আসসালামু আলাইকুম। আমি সাথী, টপিক স্টাডি ইন বাংলায়। আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে রাইটিং বিষয়। গত ক্লাসে যারা মিস করছেন তাদের জন্যই মূলত আমার এই ক্লাসটি আবার রিপিট করা। তো যারা ক্লাস মিস করছেন তো আমি ভাবলাম যে হচ্ছে যারা অনেকে ক্লাসটা মিস করে ফেলছেন, ইভেন আমাকে নকও দিয়েছেন যে হচ্ছে আপু আমি তো ক্লাস মিস করে ফেলেছি, তো আমি এখন কি করব। সো তাদের জন্য হচ্ছে আবার নতুন করে আমার এই ক্লাসটি রিপিট করা। তো গত ক্লাসে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে টপিক 2 রাইটিং পার্ট নিয়ে আলোচনা করেছি। রাইটিং পার্টের আদ্য পাদ্য যা আছে A to Z, হ্যাঁ, সব বিষয়ে আমি জাস্ট ছোটোখাটো একটু করে ধারণা দিয়েছি। তো আমার প্রথম যে ব্যাপারটা ছিল সেটা কি, 51 নং প্রশ্ন। আচ্ছা, 51 নং প্রশ্ন বলতে আমরা রাইটিং পার্টে জানি যে আমাদের আমাদের চারটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে 51, 52, 53 এবং 54। আচ্ছা, 51 নং প্রশ্নটি আসলে কীরকম হয়। 51 নং প্রশ্নটি হচ্ছে আপনার কি বিষয়ে থাকবে, ইমেল, নোটিশ, ছোটোখাটো চিঠি, এইসব বিষয় হচ্ছে আমাদের 51 নং প্রশ্নগুলো হয়ে থাকে। তো 51 নং প্রশ্নগুলো হচ্ছে আমরা অনেকেই ভয় পাই যে আসলে কিভাবে কি করব। এটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ডেড। আপনি যত বেশি এটা প্র্যাকটিস করবেন আপনার কাছে এটা তত বেশি ইজি হবে। 51 নং প্রশ্নের যে দুইটা শূন্যস্থান থাকে আমরা জানি, একটা হচ্ছে গীয়ক এবং নিয়ন। এই দুইটা শূন্যস্থানে আমাদের কি করতে হয় যে গ্রামার যোগ করে আমাদেরকে সেন্টেন্সটা পূরণ করতে হয়। হ্যাঁ, আমাদেরকে গ্রামার বেচ করে সেন্টেন্সটা পূরণ করতে হয়। 51 নম্বর প্রশ্নের এটাই হচ্ছে মূল কারণ যে আমাকে যে শূন্যস্থান থাকবে ওই শূন্যস্থানটা আমাকে গ্রামার দিয়ে শেষ করতে হবে। তো 51 নম্বরের হচ্ছে মার্কিং সিস্টেম কীরকম, যে দুইটা শূন্যস্থানে একটা একটা করে 5 5 10 মার্ক, হ্যাঁ 10 মার্ক থাকে। তো যদি হচ্ছে আমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করি এবং খুব ভালোভাবে বুঝি তাহলে কি হবে যে আমরা খুব সহজে এটা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, এরপর কি আছে 52 নম্বর প্রশ্ন। আচ্ছা, 52 নম্বর প্রশ্নটা কি, 52 নম্বর প্রশ্ন হচ্ছে ছোট একটা গল্প থাকবে, ওই গল্পের মধ্যেও সেম 51 নম্বরের মতো যে দুইটা শূন্যস্থান থাকবে, দুইটা শূন্যস্থান থাকবে গীয়ক এবং নিয়ন। হ্যাঁ, কি থাকবে, দুইটা শূন্যস্থান থাকবে গীয়ক এবং নিয়ন। জাস্ট আ মিনিট। আচ্ছা, দুটো শূন্যস্থান থাকবে, কি থাকবে, গীয়ক এবং গীয়ক এবং কি, গীয়ক এবং নিয়ন। আচ্ছা, এই গীয়ক এবং নিয়নের মধ্যে হচ্ছে কি আমাকে কি করতে হবে, 52 নম্বর প্রশ্নে আমি আবার বলতেছি, 52 নম্বর প্রশ্নটি আমাকে একটা ছোট গল্প থাকবে, এই গল্পের গীয়ক এবং নিয়ন দুটি শূন্যস্থান থাকবে। এইটার ক্ষেত্রে আমাকে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা কি, এটার ক্ষেত্রে আমাকে কি নোটিস করতে হবে যে সেন্টেন্সের সামনে এবং পিছনে, শূন্যস্থানের ধরেন এখানে হচ্ছে গীয়কের একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের সামনের একটা সেন্টেন্স এবং পিছনের একটা সেন্টেন্স, সামনের একটা সেন্টেন্স এবং পিছনের একটা সেন্টেন্স, এটা কি করতে হবে, নোটিস করতে হবে যে কি বলা হয়েছে। কারণ ওই শূন্যস্থানের আগে এবং পিছনের বাক্যের মাধ্যমে আমার ওই হিডেন যে শব্দটা আমার দরকার, হ্যাঁ, ওই শূন্যস্থানে যে শব্দটা বসবে গ্রামার সহ, ওই শব্দটা কিন্তু ওই সেন্টেন্সগুলোর মধ্যেই থাকে, সামনে এবং পিছনের সেন্টেন্সগুলো থেকেই আমাকে শুরুতেই হচ্ছে সারমর্মটা আমাকে বুঝে নিতে হবে। অ্যান্ড সারমর্ম বুঝে নেওয়ার পর আমাকে কি করতে হবে, সারমর্মটা বুঝে নেওয়ার পর আমাকে বুঝতে হবে যে এই শূন্যস্থানে আসলে কোন শব্দটা বসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না সব সব মানে হচ্ছে সব যে গল্প থাকে সব গল্পের মধ্যেই হচ্ছে ওই সামনের এবং পিছনের সেন্টেন্সের শব্দটা লুকানো থাকে এমন না, তবে বেশিরভাগ কি বললাম যে বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রেই দেখা যায় যে শব্দটা থাকে ওই শূন্যস্থানের আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের মধ্যে ওই শব্দটা লুকানো থাকে। এটাই হচ্ছে 52 নম্বর। আর 53 নম্বরের বিষয়টা কীরকম, 53 নম্বর হচ্ছে একটা গ্রাফ বা চার্ট থাকবে, ধরেন গ্রাফ বা চার্ট, এই কীরকম থাকবে, জাস্ট এ মিনিট, গ্রাফ বা চার্ট, এটা আমি আবার বড় দিলাম, এটা বড় হলো। আচ্ছা, এখানে হচ্ছে আমার
এখানে আছে আমার 20%, এখানে আছে আমার 30%, এখানে আছে আমার 50%। এই যে একটা গ্রাফ, এই গ্রাফের ধরেন যে 2020 থেকে 2025 পর্যন্ত একটা কি দেওয়া আছে, একটা আর্টিকেল দেওয়া আছে, বা একটা হচ্ছে কি আপনার রেট সিস্টেম দেওয়া আছে। তো এই যে 2020 থেকে 2025 এবং এই যে চার্টের ভিতর এই যে একটা গ্রাফ, এই গ্রাফের যে সমস্ত তথ্য থাকে, এই তথ্যগুলো কি করতে হয়, আমাকে সেন্টেন্স মেক করে বর্ণনা দিতে হয়। কি করতে হয়, সেন্টেন্স মেক করে বর্ণনা দিতে হয়। এরপর হচ্ছে আমার 54 নম্বর যে প্রশ্ন, 54 নম্বর কি, এটা হচ্ছে একটা টোটালি প্রবন্ধ বা হচ্ছে একটা রচনা সিস্টেম। হ্যাঁ, ওখানে হচ্ছে কয়েকটা প্যারা মিলেই দিতে হয়। কি কি প্যারা দিয়ে দিতে হয়, যেমন হচ্ছে সূচনা, সূচনার সাথে হচ্ছে আমার ইতিবাচক নেতিবাচক কিছু কথা লিখতে হয়। অবশ্যই আমার যে প্যারাটা থাকবে ওই প্যারার মধ্যে কি 3টা কোশ্চেন থাকে, ওই 3টা কোশ্চেনের উত্তর আমাকে কিভাবে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই সাজিয়ে দেওয়াটা আমি কিভাবে কি করব, যে প্রথমে হচ্ছে কি করতে হবে, যে আমি প্রথমে সূচনা দিব, সূচনা দেওয়ার পর আমাকে ফার্স্ট কি করতে হবে, ওই সূচনার সাথে আমাকে ওই যে আমার প্রথম কোশ্চেনটা ওখানে দেওয়া আছে, ওই কোশ্চেনটা আমাকে অ্যাড করে এর উত্তর দিতে হবে। সেকেন্ড হচ্ছে অবশ্যই আমাকে পজিটিভ নেগেটিভ ইতিবাচক নেতিবাচক ওই যে টপিকটা দেওয়া আছে ওই টপিকের উপর আমাকে আচ্ছা, মানে হচ্ছে কি আমাকে কি করতে হবে, ইতিবাচক নেতিবাচকের পর আমার নিজস্ব কিছু মতামত সেখানে দিতে হবে, সেটা হচ্ছে সমাজের বা ইন ফিউচারে এর প্রভাব কীরকম পড়ে। এরপর আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে উপসংহার দিয়ে 54 নম্বর প্রশ্নটা একদম শেষ করতে হবে। তবে অবশ্যই সেখানে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের গ্রামার ব্যবহার করতে হবে। হ্যাঁ, 54 নম্বর প্রশ্নটা কি করতে হবে, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের গ্রামার অ্যাড করতে হবে। এই হচ্ছে কি মানে টোটাল হচ্ছে মানে 51, 52, 53, 54 নং প্রশ্নর এটাই হচ্ছে সংক্ষিপ্ত একটা আমি ধারণা দিলাম। এরপর হচ্ছে 51 নম্বর প্রশ্নটা আমি আগেই বলেছি, এখানে কি থাকে, 10 নাম্বার থাকে এবং এটা অবশ্যই ছোট ছোট চিঠি, নোটিশ, ইমেল, হ্যাঁ, এই সংক্রান্ত হয়ে থাকে। এরপর 52 নাম্বার, ওকে, আচ্ছা এখানে এরপর আমি কোথায় যাব, আচ্ছা 51 নম্বর আসলে উত্তর লেখার পদ্ধতি, মানে আমি এভাবে কীভাবে লিখবো। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, আচ্ছা এখানে কি বলা হয়েছে, থাউম খা ওয়া না এ ধুরুকাল মারুল সুশিপসিও। হ্যাঁ, মানে এখানে খা এবং না এর মধ্যে কি হবে সেটা আমাকে লিখতে বলেছে। আচ্ছা এখানে কি বলেছে, 안녕하십니까 김민수입니다. 회의 시간이 변경되었습니다. 회의 시간이 변경되었습니다. 원래는 3시였는데 5시로 дэ시 5시로 дэ시 혹시 회에 참석하지 못하시면 저한테 дэ시। আচ্ছা এখানে কি হবে, এখানে কি বলেছে যে প্রথমে কি হয়ে সিগানে ভিয়ঙ্গন্দিউসিমনিদা, মানে কি মিটিংয়ের সময় চেঞ্জ হয়েছে, ওয়েলেনুন সামসি অনন্দে মানে সাধারণত কি 3টায় হয়, তো ধাসো শিরো ড্যাশ, তাহলে কি হবে ধাসো শিরো মানে 5টায় এটা কি চেঞ্জ করা হয়েছে, তাহলে কি ভিয়ঙ্গন্দিউসিমনিদা 혹시 হয়ে 삼석 하지 못하시면 저한테 연락 주시기 바랍니다. 연락 주시기 바랍니다. আচ্ছা এভাবেই হয় আর কি। আরেকটা জিনিস এটা এখানে নোটিস করতে হবে, আরেকটা জিনিস আমাকে কি নোটিস করতে হবে, 51 নম্বর প্রশ্নে আমার যদি সুমনিদা এবং আয়ো অয়ো, হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে লক্ষ্য করতে হবে। যদি সুমনিদা দিয়ে শেষ হয় আমাকে গ্রামার প্যাটার্ন সুমনিদা দিয়ে শেষ করতে হবে।
আবার যদি আয়ো এবং অয় দিয়ে গ্রামার আয়ো এবং অয় দিয়ে সেন্টেন্স শেষ হয়, তাহলে আমাকে আয়ো এবং অয় দিয়ে গ্রামার প্যাটার্ন শেষ করতে হবে। এই জিনিসটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার যদি বেস ফর্ম, হ্যাঁ, লেখার একটা বেস ফর্ম আছে, যেমন সুমনিদা এবং আয়ো অয় একটাও ব্যবহার করা হয় না বেস ফর্ম, যেমন নিউন দোয়েন্দা, রিউল গসিদা, নিউন দোয়েন্দা, রিউল গসিদা, এই যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নে থাকলে আমাকে অবশ্যই এই প্যাটার্নেই লেখা শেষ করতে হবে। হ্যাঁ, আমাকে এই আয়ো অয় সুমনিদা লেখা যাবে না তখন। আচ্ছা, এই ফাইল তো হচ্ছে আমি অলমোস্ট দিয়ে দিয়েছি গ্রুপে। হ্যাঁ, যারা যারা মিস করেছেন অবশ্যই এটা ফুলফিল A to Z দেখে নেবেন। আচ্ছা, প্র্যাকটিসের জন্য এখানে হচ্ছে কয়েকটা সেন্টেন্স আছে। এখানে কি বলেছে যে অনুরুণ নালশিকা আজও সুপসুমনিদা, অনুরুণ নালশিকা আজও সুপসুমনিদা, নেরুন ধ ড্যাশ গদ কাসুমনিদা, নেরুন ধ ড্যাশ গদ কাসুমনিদা, কি হতে পারে? এখানে কি হতে পারে? ক্রনিকা ওয়েচুর হালতে তাতো থান উসুল কোক ড্যাশ, কি হতে পারে? আচ্ছা, অনুরণ নালশিকা আজও সুপসুমনিদা, অনুরণ নালশিকা আজও সুপসুমনিদা, নেরুন ধ কোক গদ কাসুমনিদা, মানে নেরুন ধ কি হবে? সুল, যেহেতু আজকে অনেক বেশি ঠান্ডা, কালকে আরও বেশি ঠান্ডা হতে পারে, তাহলে কি হবে? সুল গদ কাসুমনিদা, ক্রনিকা ওয়েস্টেরল হালতে তাতো থা নসুল কোক ইবোশিগি ভারামনিদা। তো ক্রনিকা ওয়েচুর হালতে, এখানে ওয়েচুর মানে কি? ওয়েচুর মানে হয় বাইরে থাকার সময়, বাইরে থাকার সময় তাতো ধান ওসুল কোক ইবোশিগি ভারামনিদা। আচ্ছা, এইভাবে হবে। আচ্ছা, মুন বা প্যাটার্নগুলো আমাদের কি হবে? হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে হচ্ছে আমার এই যে উশিপশিও, ওসেও রুলকমনিদা, রিলগসিমনিদা, উনিক্কা তেমুনে উশিপশিও জুশিকি ভারামনিদা, ঠিক আছে? এবং কোনটা কখন হবে? উশিপশিও অনুরোধ নির্দেশ, উসেও বিনয়ী অনুরোধ, রিলকমনিদা বা রিলগসিদা হচ্ছে ভবিষ্যৎ অনুমান, উনিক্কা তেমুনে হচ্ছে কারণ, উশিপশিও জুশিকি ভারামনিদা কি? অফিসিয়াল ঘোষণা। এরপর এখানে উদাহরণ কি দেওয়া আছে? নেরুন ফিকা ওলকম নিদা, 시간이 없으니까 빨리 준비하십시오. 회는 오후 3시에 시작될 것입니다. আচ্ছা, প্র্যাকটিসে এখানে কি বলেছে যে ড্যাশ ছাড়িয়ে 알맞은 말 주십시오. আচ্ছা, নেরুন 날씨가 추울 것입니다. 추울 겁니다. আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে আমি সবচেয়ে বেশি প্যাটার্ন, হ্যাঁ, অফিসিয়াল বা রাইটিংয়ে ব্যবহারের ক্ষেত্রে প্যাটার্ন শেখা। আচ্ছা, মানে হচ্ছে কোন সময় আমি কি শব্দগুলো ব্যবহার করব। ভিয়ংগিয়ং দিয়সুমনিদা বা ভাগ্যসুমনিদা কি পরিবর্তন হয়েছে, যখন কোনো কিছুর পরিবর্তন হয় তখন আমাকে এই শব্দগুলো লিখতে হবে। তারপরে 실시 됩니다, 지켜주십시오, 참가해 주시기 바랍니다, 연락해 주십시오. 또 원래 2시였는데 3시로 변경됐습니다. 시험은 다음 주에 실시됩니다. 안전 규칙을 꼭 지켜주십시오. আচ্ছা, এইভাবেই তাহলে হচ্ছে আসবে। এখন এখানে কি বলেছে? ভুল ধরার কৌশল। আচ্ছা, ভুল ধরার কৌশলে এখানে কি বলেছে যে ফর্মাল লেখা হলে মুজক্কন অবশ্যই হাসিবশিও বা সুমনিদা ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফর্মাল লেখা হলে মুজক্কন অবশ্যই, মুজক্কন মানে কি? অবশ্যই হাসিবশিও বা সুমনিদা ব্যবহার করতে হবে। দৈনন্দিন কথোপকথন হলে হাসেও বা হেও। অফিসিয়াল নোটিশ 대부분 비용경 되었습니다, 실시됩니다, 주시기 바랍니다 ইত্যাদি আসে। আচ্ছা, এখন 51 নম্বরে সবচেয়ে বেশি আসা কিওয়ার্ড এই যে এখানেই দেওয়া আছে, পরিবর্তন বা সময়সূচি সম্পর্কিত। যেমন 비용경 되었습니다, 바뀌었습니다, 연기되었습니다, 실시됩니다, 열랍니다, হ্যাঁ, 열랍니다।
অনুরোধ অর্থে হচ্ছে এই ওয়ার্ডগুলো আসে, ভবিষ্যতের ক্ষেত্রে হচ্ছে এই ওয়ার্ডগুলো আমাকে ব্যবহার করতে হবে, এবং অফিসিয়াল ভদ্র প্রকাশ করতে আমাকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। এখন আমার মনে রাখার টিপস, এখন আমি কীভাবে মনে রাখবো? আচ্ছা, যদি লেখা থাকে খংজি আনে হয়ে এবং শিহম জাতীয় হয়। খংজি মানে কি? খংজি মানে হচ্ছে বিজ্ঞাপন। খংজি মানে কি? খংজি মানে বিজ্ঞাপন। আচ্ছা, যদি লেখা খংজি আনে হয়ে শিয়ম জাতীয় হয়, তাহলে কি আমাকে কি লিখতে হবে? ভিয়ঙ্গম দিয়েসুনিদা, শিলশিদয়মনিদা, ইয়ল্লামনিদা, ফারামনিদা। হ্যাঁ, যদি লেখা থাকে ইউছং আন্নেমন। আচ্ছা, ইউছং মানে কি? আবেদন। আন্নেমন হচ্ছে নোটিশ। আচ্ছা, ইউছং এবং আন্নেমন আবেদন আর নোটিশ যদি হয়, তাহলে কি আলো জুসিপসিও, ইয়ালকে জুসিপসিও, জিকো জুসিপসিও। হ্যাঁ, যদি লেখা থাকে ভবিষ্যৎ নিয়ে, তাহলে রিওল কসিমনিদা, এজং এমনিদা। আচ্ছা, এই যে নিচের যে প্র্যাকটিসগুলো আছে 1 থেকে একদম 20 পর্যন্ত, আমি দেখাই, 1 থেকে একদম 20 পর্যন্ত, এগুলো কিন্তু আপনাদের বাড়ির কাজ। আমি অলমোস্ট বাড়ির কাজ দিয়ে দিয়েছি। তো যারা যারা ক্লাস মিস করেছেন তারা অবশ্যই বাড়ির কাজ করবেন। বাড়ির কাজের জন্য আমি একটা নতুন গ্রুপও খুলে ফেলেছি, এটা হয়তো সবারই নজরে এসেছে। তো এখন কাজ হচ্ছে আপনাদের এগুলো হোমওয়ার্ক, এগুলো বাড়ির কাজ দিবেন। সাথে হচ্ছে আমি কি কাজ দিয়েছি? সাথে হচ্ছে 53 নম্বরের রাইটিং বইয়ে 53 নম্বরের যে বিবরণগুলো লেখা আছে, মানে যে কয়টা বিবরণ দেওয়া আছে, আপনাদের বই খুলবেন, বই খুলেই দেখবেন যে হচ্ছে 53 নম্বর প্রশ্নে কোথায় কোথায় বিবরণ দেওয়া আছে। ওখানে কিন্তু উদাহরণ সহ, মানে ওখানে বিবরণ সহ লেখা আছে, গ্রাফ বা চার্ট সহ। ওই যে লেখাগুলো আছে ওগুলো আপনারা অঙ্গজি ব্যাপারে লিখবেন।